মেয়েরা পর্দার ভিতরে থাকলে সম্মান বাড়ে না কমে? সবাই বলেন, বাড়ে না কমে? আচ্ছা, হরিণ যদি আপনাদের এই জায়গায় একটা নিয়ে আসা হয়, দেখার জন্য সবাই যাবেন কি যাবেন না? কারণ হরিণ তো আপনি দেখেন না, হরিণ থাকে পর্দার ভিতরে, ঠিক না ঠিক? হরিণ কোথায় থাকে? পর্দায়। সে হয়তো থাকে বড় জঙ্গলে, তাকে বছরেও একবার দেখা যায় না। হুট করে যদি একটা হরিণ এখানে চলে আসে, তাকে দেখার জন্য সবাই ভিড় জমাবে। আচ্ছা, এখানে যদি আপনাদের মসজিদের সামনে যদি একটা নিয়ে আসা হয়, এই যে আপনার এই ছাগলের পাঁঠা, ছাগলের পাঁঠা চিনেন তো? গায়ে দিয়ে সবসময় সুগন্ধ বাইর হয় না? হ্যাঁ, সুগন্ধ না দুর্গন্ধ? একটা পাঁঠা যদি আপনার এই মসজিদের সামনে নিয়ে এসে বেঁধে রাখা হয়, দেখতে কি কি যাবেন? কেউ যাবেন না? যারা জবাব দেয় না ওরা যাবে, কারণ ওদের রুচি পাঁঠার মতো। যারা জবাব দেয় না ওরা পাঁঠা দেখার জন্য কেউ যাবেন? এবার সবাই কয় না, পাঁঠা দেখার জন্য কেউ যাবেন না। কেন? কারণ আপনার বাড়ির ডান দিকেও পাঁঠা, বাম দিকেও পাঁঠা, রাস্তার পাশেও পাঁঠা, সব জায়গায় পাঁঠা বাঁধা। আপনি দেখে দেখে অভ্যস্ত, এই জন্য পাঁঠা দেখার আপনার রুচি নেই। কিন্তু হরিণ দেখার রুচি বেশি, কারণ বছরেও একবার হরিণ দেখা যায় না, ঠিক না ঠিক? বুঝতে হবে এখান থেকে হরিণ পর্দায় থাকে, এই জন্য ওইটার দামও বেশি, ওইটার সম্মানও বেশি, দেখার জন্য সবাই ভিড় জমায়। আর পাঁঠা রাস্তাঘাটে সব জায়গায় দেখা যায়, এই জন্য এর সম্মান নাই, মর্যাদা নাই, গায়ে দুর্গন্ধ। এই জন্য যেই নারী পর্দায় থাকে ওইটাকে সব সময় সম্মান বাড়ে, হাজার মানুষ দেখার জন্য চেষ্টা করে, দেখতে পায় না, ওইটার সম্মান বেড়ে যায়। আর যে পাঁঠার মতো খোলামেলা ভাবে সব জায়গায় চলাফেরা করে রাস্তায় দিনে রাতে, ওইটাকে ভেসকি দিয়ে কেউ তাকায়ও দেখে না, ঠিক না বেটা? তাকায়ও দেখে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যেটা পর্দার ভিতরে থাকে সেটার সম্মান সবসময় বেশি, আর যেটা পর্দার বাহিরে ঘোরাফেরা করে ওইটার সম্মান মোটেও নাই। আজকে হয়তো শরীরের ভিতরে কিছুদিন রং আছে বা একটু স্টাইল ভাবে চলছে, কিছু দেখছে, কিন্তু দেখবেন যাদের সাথে চলাফেরা করে ওই বন্ধুরাই তাদেরকে জীবনেও বিয়েও করে না। হাজার হাজার রিপোর্ট আছে এরকম। দেখবেন 10 জন বন্ধু, তার ভিতরে 5 জন হয়তো মহিলা, ওরা একই সাথে চলাফেরা করেছে, একই ক্লাসে লেখাপড়া করেছে, কিন্তু ওদেরকে যখন ওই মেয়েরা অফার দেয় আমাকে বিয়ে করো, কয় না না না, তোমাকে কেমনে বিয়ে করবো, কারণ তুমি আমার সাথে যা করছো এরকম কত পুরুষের সাথে করে আসছো, এটা কি বলা যায়? যাদের সাথে চলাফেরা করলো তারাই বিবাহ করে না, ঠিক? তারা খোঁজাখুঁজি করে ওই ছেলেরাই, কোন একটা মাদ্রাসার ছাত্রী আছে, কোথায় গ্রামের একটা মেয়ে ভদ্র আছে, ওই মেয়েগুলোকে ছেলেরা বিয়ে করে নিয়ে যায়। আর ওই যে মেয়েরা যারা পর্দা ছাড়াই চলাফেরা করে, ওদের জন্য সাদে মাল নাই, চাচা ছাড়া কোনো উপায় থাকে না। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলাম, আমরা গোলামি করতে অভ্যস্ত। গোলামি করতে আমাদের আনন্দ লাগে না? কষ্ট লাগে? যে আল্লাহ যদি আমাদেরকে এই গোলামি থেকে মুক্ত করে দিত তাহলে মনে হয় ভালো হতো, এরকম কারো চিন্তা ভাবনা আছে? না, বরং আমাদের গোলামি করতে আমরা কলিজাতে শান্তি পাই, ঠিক না ঠিক? আমরা গোলাম জাত, তা আমরা যেহেতু গোলাম, তা আমরা মসজিদে এসেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি করার জন্য, ঠিক না ঠিক? তবে এখান থেকে আমাদের কিছু শিখতে হবে। যদি আমরা না শিক্ষা অর্জন করি, যদি আমরা অশিক্ষিত ভাবে থাকি, কিয়ামতের দিন জবাব নেবেন তিনি কে? আল্লাহ। আমরা এখানে প্রতি জুমায় একটা বিষয় আলোচনা করি, এখান থেকে কিছু শিক্ষা নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। অন্ধকারের ভিতরে যদি একজন মানুষকে ছেড়ে দেওয়া হয় আর এখান থেকে যদি বলা হয় তুমি কুটির হাটে চলে যাও, অন্ধকার, অমাবস্যার রাতে, ও কি যাইতে পারবে? ঘুটঘুটে অন্ধকার, লাইট নাই, ও যে কোনো খালের নিচে পড়ে যেতে পারে, যে কোনো ভাঙা রাস্তায় পা দিয়ে চিলিপ খায় উল্টে পড়ে যেতে পারে, পথ হারিয়ে যেতে পারে, সোজা পথ ছেড়ে দিয়ে কুটির হাট না গিয়ে উল্টা আবার দাগুন ভুঁইয়ার দিকে চলে যেতে পারে, ঠিক না ঠিক? আর যদি একটা টর্চ লাইট থাকে কোনো অসুবিধা হবে? এই যে বিদেশি যে টর্চ লাইটগুলো, এই টর্চ লাইটগুলো যদি তার হাতে একটা থাকে, কুটির হাট না, ও ফেনী শহর ঘুরে চলে আসতে পারবে, ঠিক না ঠিক? তো ইসলাম, আমরা সবাই বলি মুসলমান, কিন্তু মুসলমানের ধর্মতে চলতে হলে কিছু শিক্ষার দরকার আছে। ওই শিক্ষা যদি আপনার কাছে না থাকে, ওই যে টর্চ লাইটের মতো ওই লাইট যদি আপনার ভিতরে না থাকে, আপনাকে গুমরাহি হয়ে যেতে পারে, রাম বাবরা আপনাকে দখল করে নিতে পারে, হয়তো এমন একটা রাস্তায় আপনাকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে পারে যেখানে রাস্তায় গেলে ইমানটা নষ্ট হয়ে যেতে পারে, ঠিক না ঠিক? এই জন্য আমাদের কিছু শিক্ষা দরকার, আমাদের কিছু জানা দরকার যে এটা হালাল, এটা হারাম। আমাকে দিয়ে যদি কেউ হারাম কাজ করতে চায়, আমি যেন দেখেই বুঝে ফেলি যে এই কাজটা হলো আমার জন্য হারাম।
এই কাজটা আমার জন্য হালাল নয়। তো এই জন্য আমাদের কিছু শিক্ষা দরকার। তো এই শিক্ষাগুলো আমরা জুমা মসজিদ থেকে শিখে নিই, আবার কোনো মজলিস থেকে শিখে নিই, আবার কোনো কোরআনের মাহফিল থেকে শিখে নিই। শিক্ষার কোনো শেষ নাই। শেষ আছে নাকি? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, দোলনা থেকে মৃত্যু পর্যন্ত শিক্ষা অর্জন করো, এটার কোনো শেষ নাই। জবরদস্ত সাহাবিগুলো, একজন সাহাবি আরেকজন সাহাবিকে দেখলে, একজন সাহাবি ছিলেন হাজার হাজার হাফেজ, হাদিসের হাফেজ, কোরআনের হাফেজ, অথচ তারা একজন আরেকজনকে দেখলে বলতেন আমাকে নসিহত করেন, আমার ভিতরে কিছু নেই। সুবহানাল্লাহ বলবেন না? আর আমাদের ভিতরে অহংকার বিরাজমান। আমি সূরাতুল ফাতিহা জানি না, কারো সামনে প্রকাশও করি না। কই যদি প্রকাশ করি তাহলে তো আমার মান ইজ্জত শেষ। আরে ভাই, এই গোপনতা নিয়ে কতদিন কাটবেন? সূরাতুল ফাতিহা শুদ্ধ নেই এরকম বাংলাদেশে হাজারো মুসল্লি খুঁজে পাওয়া যায়, ঠিক না বা ঠিক? কিন্তু কারো সামনে প্রকাশ করে না, ইমামের সামনে যায় না, মুয়াজ্জিনের সামনে যায় না, ইমাম সাহেবকে বলে না যে আমারে 2টা সূরা শিখিয়ে দেন, আমাকে 4টা সূরা শিখিয়ে দেন। কেন যায় না? কারণ যদি যায় আর ইমাম সাহেব যদি যায় না, যায় যে আমি একটাও সূরা জানি না, আমার মান ইজ্জত শেষ। আচ্ছা, এই মান ইজ্জত দিয়ে কি আপনি কবরে কিছু করতে পারবেন? কিয়ামতের ময়দানে কোনো লাভ হবে না। বরং আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা জান্নাতের ঘোষণা দিলাম, যা সোজা জান্নাতের দিকে রওনা দে। বান্দাগুলো জান্নাতের সিঁড়ি বেয়ে ওঠার জন্য প্রস্তুতি গ্রহণ করবে। যারা সূরাতুল ফাতিহা শুধু জানে, 7টা স্থান পার হয়ে আর উপর দিকে যাওয়ার কোনো অনুমতি দিবে না কে? আর কোনো অনুমতি নেই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কার কথা? আরো জোরে বলেন না, কার? পুরোটাই দোয়া, পুরোটাই কি? দোয়া। এই জন্য তো আমরা দোয়ার পরে দিয়ে কি বলি? আমিন। কি বলি? আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তার প্রশংসা করছি যিনি সারা জাহানের রব। আর রহমানির রহিম, তিনি পরম করুণাময়, অতি দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক। ইয়্যাকা না'বুদু, আল্লাহ আমরা তোমারই ইবাদত করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং তোমার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে জান্নাতের সরল সোজা পথগুলো তুমি দেখিয়ে দাও। পুরোটাই দোয়া, পুরোটাই দোয়া। এই জন্য আমরা যখনই সূরাতুল ফাতিহা শেষ হয় তখনই আমরা চিৎকার দিয়ে কি পড়ি? সবাই বলেন না, কি পড়ি? মানে এই দোয়াটা তুমি কবুল করে নাও, এই জন্য আমরা সবাই পড়ি কি? আমিন। তো সূরাতুল ফাতিহা যারা জানা আছে, আল্লাহ যদি অনুমতি দেয়, যা বান্দা তুই জান্নাতে চলে যা, অনুমতি দিয়ে দিল। কিন্তু আপনার ভিতরে শুধু আছে কি? সূরাতুল, সবাই বলেন কি আছে? সূরাতুল ফাতিহা। আল্লাহ বলবে যা জান্নাতে যা, আপনি জান্নাতে রওনা দেবেন। কিন্তু 7 স্থানে 7 নম্বর সিঁড়ি পর্যন্ত যাওয়ার পর আপনি স্টপ হয়ে যাবেন, আর সামনের দিকে অগ্রসর হতে পারবেন না। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জান্নাতের উপরের সিঁড়ির দিকে চলে যায়, কিন্তু আপনার দিকে সবাই তাকিয়ে থাকবে আর বলবে, হায় রে গোলাম, জমিনের ভিতরে যদি সূরাতুল ফাতিহা ছাড়া আরো যদি 10টা সূরা শিখে আসতি, আজকে অন্তত 100 নম্বর তালা পর্যন্ত পৌঁছায়া দিত তিনি কে? নিজের চুল নিজে ছিঁড়বে, সেদিন আফসোস করবে, হাই রে, কেন যে আমি 10টা সূরা শিখি নাই, কেন যে আমি কোরআনের আয়াতগুলো শিখি নাই, আজকে আমাকে লাঞ্ছিত হতে হচ্ছে। আমি সূরাতুল ফাতিহাতে পড়ে এখানে স্টপ, সবাই উঠে যায় আর আমি শুধু তাকায় থাকি। আচ্ছা, ওই দিনের লাঞ্ছনা কম হবে না বেশি হবে? কথা বলেন, কম না বেশি? তো ওই দিনের লাঞ্ছনা সবচাইতে বেশি, যেখানে আমাকে চিরকাল পর্যন্ত থাকতে হবে। আর দুনিয়াতে যদি ইমাম সাহেবের কাছ থেকে 4টা সূরা আমরা শিখে নিই, আমাদের কি কোনো সম্মান ক্ষতি হয়ে যাবে? কথা বলেন না, ক্ষতি হবে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা।
এই জন্য আল্লাহ বলেছেন আমার রহমান, আমি রহমানের যে বান্দাগুলো এরা নম্র থাকে, এরা ভদ্র থাকে, এদের ভিতরে কোনো চিন্তা থাকে না, এরা যেটা জানে না সেটা ইমামদের কাছ থেকে জেনে নেয়। সুবহানাল্লাহ বলেন। তো এই জন্য আমরা যা জানি না তা আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যে কোনো ছোট্ট বিষয় আপনার জানা নাই, আপনি প্রশ্ন করবেন। ইসলামটা হলো জানার জিনিস। অন্যান্য ধর্ম গিয়ে দেখেন ওরা কিছুই জানে না, ওদের ধর্মীয় গুরুগুলো যা বলে ওরা সেইটাই করে। ওদেরকে বলে গরুর মুখ খা, ওইটাই খায়। কথা বল না কেন? গরুর গোবর খা, ওইটাই খায়। কোনটা হালাল কোনটা হারাম ওইটা জানে না তারা। আর আমাদের ইসলামে এমন নিয়ম আছে, এমন কিছু মুসল্লি আছে, ওরে যদি বলেন এইটা করেন তো উনি বলবেন না হুজুর এটা তো হারাম। আপনি জানলেন কেমনে? আমি ঢাকা শহরে এক মসজিদে জমা পড়ছিলাম, ওখানে শুনছি ওই হুজুর বলছে এটা হারাম। সুবহানাল্লাহ বলেন। কারণ আমাদের ধর্মীয় ইসলামী ধর্মের ভিতরে এমনও কিছু মুসল্লি আছে যে অসংখ্য ইমামের থেকেও অসংখ্য যোগ্যতা লাভ করে বসে থাকে, ঠিক না ঠিক? তো ইসলামটা হলো জানার জিনিস, অন্য ধর্মের মতো নয় যে ধর্মীয় গুরু যেটা বলে ওইটাই করেন না। এই জন্য আমরা প্রতিটা জুমায় যারা আসি আমরা জেনে শুনে চোখটাকে খাড়া করে খতিব সাহেব কি বলছে ওই দিকে নজর করে এরপরে আমরা এখান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে, আমরা বলি আমিন। বাংলাদেশে আমরা বসবাস করছি, এটা কোন দেশ আমাদের বলেন তো দেখি? সবাই বলেন না কোন দেশ? বাংলাদেশ। বাংলাদেশের ভিতরে যেহেতু আমরা বসবাস করছি, আমাদের বাংলার ভূমিতে সবচেয়ে বেশি হলো কোন ধর্মীয় মানুষ বলেন? 98% আমরা কি মুসলমান। কিন্তু 98% মুসলমান হওয়ার পরেও আমাদের এই বাংলার জমিনের ভিতরে অসংখ্য ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী, নাস্তিক বলেন, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, ওরা মায়ের কুলের উপরে যেভাবে ঘুমায় নিষ্পাপ, যেভাবে নির্ভীক, কোনো চিন্তা নাই ভাবনা নাই, ঠিক এই 98% মুসলমানদের দেশেও অসংখ্য ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এইভাবে নিষ্পাপভাবে ঘুমিয়ে আছে। তাদের ঘুম ভাঙানোর মতো কোনো মুসলমান চেষ্টা করে না। কারণ রাসূল বলেছেন তুমি তার দেবদেবীকে গালি দিও না, কারণ তুমি যদি তার দেবদেবীকে গালি দাও তাহলে তোমার আল্লাহকে নিয়ে সে গালি দিবে, ঠিক না ঠিক? 1400 বছর আগে আমাদেরকে শিখিয়ে গেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 1400 বছর আগে। কিন্তু দেখবেন আমরাই আছি এক একটা বিপদে, আমরা মুসলমানরা একটা বিপদে আছি। যারা কোরআনের হক কথাগুলো তুলে ধরে ওরাই সবচাইতে বিপদে পড়ে, ঠিক না ঠিক? যদিও 98% মুসলমান আমরা যদি কোরআনের কিছু কথা তুলে ধরি, আমরা যদি ইসলামের কোনো কথা তুলে ধরি, আমরা যদি 1400 বছর আগে রাসূল কি করে গেছেন, যুদ্ধের ময়দানে কি করেছেন, এই কথাগুলো যখন আমরা তুলে ধরি, আমরা দেখা যায় অনেক ধর্ম প্রচার আলেম ওলামারা বিপদের সম্মুখীন হয়ে যায়। কিন্তু দেখেন হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, নাস্তিক বলেন, বাংলার জমিনে দিদার সে তারা ঘুরে বেড়ায় বুক ফুলিয়ে, তাদের কোনো অসুবিধা বাংলার জমিনে নাই। এটাই হচ্ছে আজকে আমাদের বাংলাদেশের মানচিত্র। ক্রিকেটার একজন আছে না, নামটা কি জানি, তানজিম সাকিব না, তানজিম হাসান সাকিব। এই ছেলেটা তো খারাপ কথা বলে নাই, খারাপ কথা বলছিল না, সে খারাপ কথা বলে না। আমার মনে মোবাইলে একটা স্ক্রিনশট ছিল, সে একটা তার পার্সোনাল অফিসিয়াল একটা ফেসবুক থেকে, আইডি থেকে, তার পেজ থেকে মনে হয় একটা সে SMS একটা পোস্ট করেছিল যে ভার্সিটির ফ্রি ম্যাচিং আড্ডায় অভ্যস্ত মেয়েকে বিয়ে করলে আর যাই হোক নিজের সন্তানের জন্য একজন লজ্জাশীল মা উপহার দিতে পারা সম্ভব হবে না। সে তো খারাপ বলে নাই। বিয়ের আগেই যদি রাতের 1টা বাজে 2টা বাজে কোনো মেয়ে যদি ছেলের সাথে রাতের 1টা 2টা পর্যন্ত কোনো ক্লাবে, কোনো ফ্রি ম্যাচিংয়ে, কোনো একটা জায়গায় যদি রাত কাটায়, ওই মেয়েটা কি লজ্জা আছে বলে মনে হয়? কথা বলেন না, লজ্জা আছে বলে মনে হয়? যে বিয়ের আগেই ওড়না ছাড়া ঘুরে বেড়ায়, যে বিয়ের আগেই রাতের 1টা 2টা পর্যন্ত ছেলেদের সাথে ঘুরে বেড়ায়, ওই মেয়েটাকে বিয়ে করে ঘরের ভিতরে নিয়ে আসা আর একটা পতিতাকে ঘরের ভিতরে বিয়ে করে নিয়ে আসা, এটার ভিতরে কোনো ব্যবধান নাই। ইসলাম বলছে ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। কার কথা? সবাই বলেন না কার? আল্লাহ। আচ্ছা, নারীরা কি খোলা ময়দানে ঘুরে বেড়ালে সম্মান বাড়ে নাকি ঘরের ভিতরে বসে থাকলে সম্মান বাড়ে?
তবে এটা তো ইসলাম বলেন নাই যে তুমি শুধু ঘরের ভিতরেই থাকো, না, তুমি যদি ঘর থেকে বাহির হও তাহলে ঘরের ভিতরে যেভাবে তুমি আবরণে ছিলে এই পর্দাটা তুমি শরীরের ভিতরে নিয়ে তুমি ঢাকা শহর যাও, চিটাগাং যাও, কক্সবাজার যাও, যে কোনো স্থানে যাও, কারণ তুমি হলে নারী। তোমার দিকে যখন একটা পুরুষ তাকাবে তোমার প্রতি একটা আকর্ষণ আছে, আর তোমার গায়ে মাহরাম অর্থাৎ মাহরাম একজন সাথে নিয়ে এরপরে তুমি দূর দূরান্তে চলে যাও, কোনো অসুবিধা। মাহরাম কাকে নিবেন? তোমার নিজের ছেলেকে নাও, কারণ তুমি একজন মহিলা। তুমি একজন মহিলা হয়ে কখনো চিটাগাং শহরে একা একা যাইতে পারো না, ইসলাম তোমাকে সাপোর্ট দেয় নাই। কারণ তুমি চট্টগ্রাম শহরে যদি ফেনী শহর থেকে চট্টগ্রাম শহরে একা যদি তুমি রওনা দাও, তোমার বাসের সিটের পাশের যে সিটওয়ালা আছে ও চিন্তা করবে একে কিভাবে একটু সম্পর্ক গড়ানো যায়, ঠিক না বা ঠিক? ইসলাম কত সুন্দর শিক্ষা দিচ্ছে। তুমি চট্টগ্রাম থেকে কক্সবাজারে যাইবা, তুমি বোরখাটা পরো, ইসলাম অনুমতি দিয়েছে। তুমি কক্সবাজার যাও, তুমি হজ করতে যাও, তুমি সৌদি আরবে যাও, তুমি দুবাই যাও, তুমি মালয়েশিয়া যাও, নারী তুমি যে কোনো স্থানে যাও, নো প্রবলেম। কিন্তু 14 জন পুরুষের যে কোনো একজন পুরুষকে তোমার সাথে নাও, হয় তোমার নিজের ভাইকে নাও, অথবা নিজের স্বামীকে নাও, অথবা নিজের বাবাকে নাও, অথবা নিজের ছেলেকে নাও। 14 জন পুরুষ তোমার সাথে যার বিবাহ হওয়া হারাম করা হয়েছে, এইরকম একজন উপযুক্ত পুরুষকে সাথে নিয়ে তুমি দুবাই যাও, তুমি কক্সবাজার যাও, তুমি মালদ্বীপ যাও, তুমি যে কোনো কান্ট্রিতে যাও, ইসলাম তোমাকে নিষেধ করে নাই। কারণ তোমার সাথে যখন একজন উপযুক্ত পুরুষ থাকবে, অন্য পুরুষ তোমার দিকে হাত বাড়ানোর কোনো ক্ষমতা রাখে না। কথা কন না কেন? কিন্তু তুমি যদি রাতের 1টা বাজে, রাতের 2টা বাজে জিন্স একটা প্যান্ট পরে, একটা টি শার্ট পরে তুমি যদি বাহির হও আর বন্ধু বান্ধবের আড্ডায় যদি বসে থাকো, যার সাথে তোমার বিবাহ হওয়া জায়েজ, ওই বন্ধু বান্ধবের আড্ডায় আজকে বসছো, কালকে বসছো, 3 দিন বসছো, 4 দিন বসছো, 5 দিন বসছো, 6 দিনের বেলায় বন্ধু চিন্তা করবে বান্ধবীরে খুব ভালো লাগছে, একদিন যেভাবেই হোক ওরে ঘায়েল করতে হবে, ঠিক না বে ঠিক? চরিত্র আছে না গেছে? কথা বলেন, চরিত্র আছে না গেছে? প্রথমবার একবার হলো, দ্বিতীয়বার হলো, তৃতীয়বার হলো, সেই নারীটা যখন অভ্যস্ত হয়ে যাবে সে বিবাহটাকে আর প্রাধান্যই দিবে না। বিবাহ একটার কাছে থাইকে লাভ নাই, দিনে দিনে আমার পরিবর্তন হচ্ছে, এটা আমার জন্য একটা মজা। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, এই ধরনের নারীকে যদি বিয়ে করে ঘরে নিয়ে আসা যায়, তাহলে এর পেট থেকে যেটা বাহির হবে ওটা কি ভালো হবে? কথা বলেন না, ভালো হবে? এই জন্য লজ্জাশীল নারী, সে পোস্ট খারাপ করে নাই, ভালো করেছে। তার কাছে সাক্ষাৎকার নেওয়া হয়েছে, সে সাক্ষাৎকারও খুব ভালো কথা বলেছে, কারণ তার ক্রিকেট দল, অর্থাৎ যে ম্যাচে কাজ করে, সে যে ক্রিকেট দলে সে কাজ করে, এটা তার জন্য একটা চাকরি, তার জন্য একটা কি চাকরি। কিন্তু এই ক্রিকেট দল কি তাকে আখিরাত থেকে বাঁচাতে পারবে? কথা বলেন না, বাঁচাতে পারবে? এই ক্রিকেট দল তাকে আখিরাত থেকে বাঁচাতে পারবে না। আমরা যারা জব করি, যারা সিএনজি চালায়, এটা আমার কর্ম। আমরা যারা বাস চালাই, এটা আমার কর্ম। আমরা ব্যাংক অফিসে চাকরি করি, এটা আমার কর্ম, এটা আমার কাজ। কিন্তু ওই কাজটা আমাকে আখিরাতে বাঁচাতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি কাজের ভিতরে আল্লাহকে স্মরণ না করব, ঠিক না ঠিক? সে ক্রিকেট দলের বড় একটা ক্রিকেটার হতে পারে, কিন্তু ওই জায়গা থেকে সে যদি আল্লাহকে ভুলে যায়, তাহলে হাজার ক্রিকেট দলের বড় একটা মাপের ক্রিকেটার হলেও তাকে কিয়ামতের ময়দানে বাঁচাতে পারবে না। এই জন্য সে সঠিক কথা বলেছে। সে বলেছে আমার এটার ভিতরে ছিল, ক্রিকেট আমার পেশা, এখান থেকে আমি উপার্জন করি, কিন্তু আমার আসল জীবন হলো আখিরাতের জীবন, ঠিক না বেঠিক? এটা আমার একটা পেশা। আমি 60 বছর, 70 বছর, 80 বছর এখানে এসেছি দুনিয়াতে, হয়তো এই রাস্তায় আল্লাহ আমাকে কবুল করেছে, বিধায় আমি চেষ্টা করেছি, এটা আমার একটা পেশা, কিন্তু এটা আমার আসল জীবন নয়। আমার জীবনটা হলো আখিরাতের জীবন, ঠিক না বেঠিক? আর আমি এই পেশার ভিতরে থেকে যদি হক কথা না বলতে পারি, ইসলামের কথাই না বলতে পারি, তাহলে এই পেশার আমার কোনো প্রয়োজন। কিন্তু আমাদের বাংলাদেশের ভিতরে তো তসলিমা নাসরিনের মতো কিছু রাম আর বামদের সমস্যা হয়ে যায় যে এই জায়গাগুলো থেকে যখন ইসলামের পক্ষে কথা বলে, তখন তাদের ন্যাঞ্জের ভিতরে আগুন ধরে যায়। কথা কন না কেন? ন্যাঞ্জার ভিতরে আগুন ধরে যায়। আর একজন কুকুরের ন্যাঞ্জার ভিতরে যদি আগুন ধরে দেন, ওই কুকুরটা কি ধরে রাখা যায়? কথা বলেন, ধরে রাখা যায়? কিছু নাস্তিকদের ন্যাঞ্জার ভিতরে আগুন ধরে। আমার বাংলাদেশের মা বোনেরা পর্দা করে, আমার বাংলাদেশের মা বোনেরা পর্দা করলে বাংলাদেশের মা বোনদের সমস্যা হয় না, সমস্যা হয় ইন্ডিয়া থেকে তসলিমা নাসরিনের। তোর এত মাথা জ্বালা কেন? গরমের ভিতরে, এই যে কয়েকদিন আগে যে একটা মারাত্মক গরম আমাদের বাংলাদেশে পড়লো, গরমের ভিতরে আমার মা বোনেরা বোরখা, ভিতরে তো আছেই পোশাক, তার উপরে বোরখা, তার উপরে মেকআপ,
এরপরে মুখ কান সব কিছু বেঁধে আমার মা বোনেরা কোনো একটা অনুষ্ঠানে গিয়েছে, কোনো একটা জায়গায় গিয়েছে, গরমে তারা অস্থির, এরপরেও বোরখা খোলে না। আমার মা বোনদের কষ্ট নাই, কষ্ট হলো তো তসলিমা নাসরিনের। কারণ তাদের কথা কি? তাদের কথা হলো যে মুখ খুলে চেহারা খুলে বাহির হও, আর পরপুরুষ তোমাদেরকে দেখে মজা নিক। চরিত্র তো তাদের এইরকম। এই জন্য এই যে ক্রিকেটার এই ছেলেটা একটা কথা বলেছে ইসলামের কথা, সে কথা কখনো মিথ্যা বলে নাই। কথাটা মিথ্যা ছিল? আমার জানা মতো মিথ্যা ছিল না, কথাটা সত্যই ছিল। কিন্তু তার কাছ থেকে যখন সাক্ষাৎকার নেওয়া হলো, সে সঠিক জবাব দিয়েছে যে ক্রিকেট দলে আমি কাজ করি, এটা আমার একটা কর্মস্থল, কিন্তু আমার আখিরাত হলো আমার চিরস্থায়ী একটা জীবন। ঠিক না বে ঠিক? আমি ওইটাকে ভুলতে পারবো না, ওইটাই আমার আসল। এখান থেকে আমরা একটা শিক্ষা নিই, আমরা যে কাজেই নিয়োজিত হই, আমার নেতা গাঁজাখোর, মদখোর, ইয়াবাখোর, ওই নেতা যদি আমাকে বলে যে তুমিও গাঁজা খাও, তুমিও মদ খাও, তুমিও ইয়াবা খাও, তুমিও মানুষ খুন করো, পথটাকে ভুলে যান, আসল পথে ফিরে আসেন। কারণ ওই নেতা কিয়ামতের দিন আপনাকে বাঁচাতে পারবে না। ঠিক না বে ঠিক? বুঝতে হবে আমাদের এই কথাটা। এই ছেলেটা খারাপ কথা বলে নাই, এই ছেলেটার কথাটা পুরোটাই ভালো কথা ছিল, এবং অসংখ্য মানুষ এই ছেলেটার কথাটাকে সাপোর্ট দিয়েছে। কিন্তু রাম আর বাম আছে বাংলাদেশে, কম না বেশি? বেশি। কেউ কেউ বলছে এই ছেলেটা এই দলে কাজ করে কিভাবে, এই ছেলেটা এই দলের ভিতরে জায়গা পেল কিভাবে? সে তো চুরি করে নাই, সে তো ডাকাতি করে নাই, সে হক কথাই তো তুলে ধরেছে। এই জন্যই বললাম বাংলাদেশ 98% মুসলমানের দেশ, কিন্তু হক কথাগুলো তুলে ধরার মতো বাংলাদেশে বড় দায় হয়ে গেছে। ঠিক না বে ঠিক? বড় দায় হয়ে গেছে। সে তো খারাপ কথা বলে নাই, সে ভালো কথাই বলেছে। মেয়েরা পর্দার ভিতরে থাকলে সম্মান বাড়ে না কমে? সবাই বলেন, বাড়ে না কমে? আচ্ছা, হরিণ যদি আপনাদের এই জায়গায় একটা নিয়ে আসা হয়, দেখার জন্য সবাই যাবেন কি যাবেন না? কারণ হরিণ তো আপনি দেখেন না, হরিণ থাকে পর্দার ভিতরে। ঠিক না বে ঠিক? হরিণ কোথায় থাকে? পর্দায়। সে হয়তো থাকে বন জঙ্গলে, তাকে বছরেও একবার দেখা যায় না। হুট করে যদি একটা হরিণ এখানে চলে আসে, তাকে দেখার জন্য সবাই ভিড় জমাবে। আচ্ছা, এখানে যদি আপনাদের মসজিদের সামনে যদি একটা নিয়ে আসা হয়, এই যে আপনার এই ছাগলের পাঁঠা, ছাগলের পাঁঠা চিনেন তো? গায়ে দিয়ে সবসময় সুগন্ধ বাইর হয় না? হ্যাঁ, সুগন্ধ না দুর্গন্ধ? একটা পাঁঠা যদি আপনার এই মসজিদের সামনে নিয়ে এসে বেঁধে রাখা হয়, দেখতে কি কি যাবেন? কেউ যাবেন না? যারা জবাব দেয় না ওরা যাবে, কারণ ওদের রুচি পাঁঠার মতো। যারা জবাব দেয় না ওরা পাঁঠা দেখার জন্য কেউ যাবেন? এবার সবাই কয় না, পাঁঠা দেখার জন্য কেউ যাবেন না। কেন? কারণ আপনার বাড়ির ডান দিকেও পাঁঠা, বাম দিকেও পাঁঠা, রাস্তার পাশেও পাঁঠা, সব জায়গায় পাঁঠা বাঁধা। আপনি দেখে দেখে অভ্যস্ত, এই জন্য পাঁঠা দেখার আপনার রুচি নেই। কিন্তু হরিণ দেখার রুচি বেশি, কারণ বছরেও একবার হরিণ দেখা যায় না। ঠিক না বে ঠিক? বুঝতে হবে এখান থেকে, বুঝতে হবে এখান থেকে হরিণ পর্দায় থাকে, এই জন্য ওইটার দামও বেশি, ওইটার সম্মানও বেশি, দেখার জন্য সবাই ভিড় জমায়। আর পাঁঠা রাস্তাঘাটে সব জায়গায় দেখা যায়, এই জন্য এর সম্মান নাই, মর্যাদা নাই, গায়ে দুর্গন্ধ। এই জন্য যেই নারী পর্দায় থাকে ওইটাকে সব সময় সম্মান বাড়ে, হাজার মানুষ দেখার জন্য চেষ্টা করে, দেখতে পায় না, ওইটার সম্মান বেড়ে যায়। আর যে পাঁঠার মতো খোলামেলা ভাবে সব জায়গায় চলাফেরা করে রাস্তায় দিনে রাতে, ওইটাকে ভেসকি দিয়ে কেউ তাকায়ও দেখে না। ঠিক না বেটা? তাকায়ও দেখে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যেটা পর্দার ভিতরে থাকে সেটার সম্মান সবসময় বেশি, আর যেটা পর্দার বাহিরে ঘোরাফেরা করে ওইটার সম্মান মোটেও নাই। আজকে হয়তো শরীরের ভিতরে কিছুদিন রং আছে বা একটু স্টাইল ভাবে চলছে, কিছু দেখছে, কিন্তু দেখবেন যাদের সাথে চলাফেরা করে ওই বন্ধুরাই তাদেরকে জীবনেও বিয়েও করে না। হাজার হাজার রিপোর্ট আছে এরকম। দেখবেন 10 জন বন্ধু, তার ভিতরে 5 জন হয়তো মহিলা, ওরা একই সাথে চলাফেরা করেছে, একই ক্লাসে লেখাপড়া করেছে, কিন্তু ওদেরকে যখন ওই মেয়েরা অফার দেয় আমাকে বিয়ে করো, কই না না না, তোমাকে কেমনে বিয়ে করবো, কারণ তুমি আমার সাথে যা করছো এরকম কত পুরুষের সাথে করে আসছো, এটা কি বলা যায়? যাদের সাথে চলাফেরা করলো তারাই বিবাহ করে না। ঠিক তারা খোঁজাখুঁজি করে ওই ছেলেরাই, কোন একটা মাদ্রাসার ছাত্রী আছে, কোথায় গ্রামের একটা মেয়ে ভদ্র আছে, ওই মেয়েগুলোকে ছেলেরা বিয়ে করে নিয়ে যায়। আর ওই যে মেয়েরা যারা পর্দা ছাড়াই চলাফেরা করে, ওদের জন্য সাদে মাল নাই, চাচা ছাড়া কোনো উপায় থাকে না। ভালো ভদ্র ছেলে তাদেরকে আর বিয়ে শাদী করতে চায় না। যে সম্মানটা হলো পর্দার ভিতরে থাকলে বাড়ে নাকি পর্দার বাহিরে ঘুরলে বাড়ে, কোনটা?
পর্দার ভিতরে থাকলে সম্মান বাড়ান কে? 1400 বছর আগে কে বলেছেন? আল্লাহ। তো ইসলামের সবকিছুই হালাল আছে। একজন মহিলা ঢাকা শহরে থাকতে পারবে, একজন মহিলা চট্টগ্রাম শহরে, ফেনী শহর থেকে থাকতে পারবে, তবে তার সাথে একজন মাহরাম থাকতে হবে। মাহরাম ছাড়া ওই মহিলা কখনো থাকা জায়েজ নাই। তো এখানেই তো সর্বপ্রথম আমি এই তানজিম হাসান সাকিবের কথা আমি বলছি না, আমি বলছি যারা ইউনিভার্সিটির যে কোনো মেসে থাকে, অথবা রাজশাহী শহর থেকে, নরসিংদী থেকে, বাহিরের যে কোনো ডিস্ট্রিক্ট থেকে এসে ঢাকা শহর মেসে থাকছে, আমি বলছি থাকাটা ইসলাম তোমাকে সাপোর্ট করে না। কেন করে না জানেন? কারণ বরিশাল শহর থেকে ঢাকা শহরে যদি একজন নারী আসতে হয়, তার সাথে মাহরাম থাকা জরুরি নয়? কথা বলেন, মাহরাম থাকা জরুরি নয়? কারণ রাসূল বলেছেন, যখন কোনো মহিলা ঘর থেকে বাহির হবে তখন পর্দা পরেই বাহির হবে, কিন্তু একজন পুরুষ থাকতে হবে, আর সেই পুরুষটা থাকবে মাহরাম। যে মাহরামটা তার সাথে বিয়ে হওয়াটা কি হারাম? বিয়ে হওয়াটা কি হারাম? নিজের ছেলেকে কি বিয়ে করতে পারবে? নিজের ভাইকে কি বিয়ে করতে পারবে? নিজের বাবাকে কি বিয়ে করতে পারবে? নিজের স্বামী তো হয়ে আছে, ওই স্বামীকে কি আবার বিয়ে করতে পারবে না। এরকম মাহরাম নিয়ে বাহির হওয়ার জন্য বলেছে। ঘর থেকে বাহির হলে তো তুমি বরিশাল থেকে একটা মেয়েকে তুমি ঢাকা শহরে রাখছো মেসের ভিতরে, এই মেয়েটা একা একা থাকে একটা রুমের ভিতরে, এই মেয়েটাকে কি থাকা ইসলাম বৈধ না অবৈধ করেছে? বৈধ করেছে না অবৈধ করেছে? যদি শিক্ষা অর্জন করতেই হয় ঢাকা শহরে এসে, অবশ্যই তোমার পুরা ফ্যামিলি অথবা মাহরাম একজন ঢাকা শহরে তোমার মেয়ের রুমের ভিতরে আরেকজনকে রাখতে হবে, হয় নিজের ভাই, না হলে নিজের মা, অথবা নিজের বোন, অথবা নিজের স্বামী, অথবা নিজের বাবা, যে কোনো একজন মাহরাম রেখে লেখাপড়া করাতে হবে। এছাড়া বাড়ি থেকে শত শত কিলো দূরে মেয়ে লেখাপড়া করাও জায়েজ? কথা বলেন, জায়েজ নাই। এই জন্য আমি তানজিম হাসান এই সাকিবের কথাটাকে আমি সাপোর্ট দিয়েছি, যে খারাপ কথা বলে নাই। আল্লাহ তাআলা জানে মালে বারাকা দান করুক, আমরা বলি আমিন। তাকে অটল পথে চলার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। আসুন আমরা যে কথাগুলো আজকে শুনবো সে কথাগুলো আমরা আলোচনা করি। ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা সম্পর্কে আমরা কথা শুনছিলাম। আমরা কার বান্দা হতে চাই? সবাই বলেন, কার বান্দা হতে চাই? আল্লাহ যা বলে সেটা মানতে রাজি আছেন তো সবাই? আল্লাহ বলেছে হারাম খাওয়া যাবে না, সবাই মানতে রাজি আছেন তো? আল্লাহ বলেছেন হালাল খাও, আমরা খেতে রাজি আছি তো? তাহলে আজ থেকে হারাম বাদ দিলাম, হালালটাকে আঁকড়ে ধরলাম ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 6 নম্বরে রহমানের বান্দাদের কোয়ালিটি সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি রহমানের বান্দাদের 6 নম্বর কোয়ালিটি হলো তার সাথে অন্য কোনো ইলাহাকে আর সংযুক্ত করে ডাকে না। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আমাদের রব কয়জন বলেন তো দেখি? সবাই পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন কথাটা কার? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহুস সামাদ তিনি অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ তিনি কাউকে জন্ম দেন নাই, ওয়া লাম ইউলাদ তাকেও কেউ জন্ম দেয় নাই, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ তার সমতুল্য আর পৃথিবীতে কেউ নাই। ঠিক না ভাই? ঠিক। তাহলে আল্লাহ কয়জন? আরো জোরে বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের যারা বান্দা হতে চায়, আমি রহমানের যারা বান্দা হতে চায়, তারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ছাড়া পৃথিবীর আর কারো কাছে চাই না, চাইবো একজনের কাছে। তিনি কে? কার কাছে চাইবেন? আল্লাহর কাছে। কিন্তু বাংলাদেশের ভিতরে কপাল পোড়া কিছু মুসলমান আছে, গিয়ে দেখবেন। চলে যান সিলেট শাহজালালের মাজারে গিয়ে দেখেন, ওখানে অসংখ্য নারী, অসংখ্য পুরুষ, সেখানে গিয়ে ছেলে চাইতেছে, বাবা আমার একটা ছেলে দেন। নাই? কথা বলেন, নাই? অসংখ্য চট্টগ্রাম মাজারগুলোতে চলে যান, সেখানে গিয়ে ছেলে চায়, মেয়ে চায়, ব্যবসায় উন্নত চায়। আরে আপনি যার দরবারে এসে চাওয়া শুরু করেছেন, এই দরবারে যে শুয়ে আছে উনিও সারা জীবন কার কাছে চাইছে? আরো জোরে বলেন, কার কাছে? উনি তো সারা জীবন আল্লাহর কাছে চাইছে।
তা আপনি এখানে কেন এসেছেন বোঝানোই যায় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, জীবনে কোনোদিন আমি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কাউকে তারা সংযুক্ত করে না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকেই শুধু ডাকে, আমি আল্লাহ ছাড়া দ্বিতীয় তাদের কোনো আর ইলাহা নাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের রব একজন, তিনি কে? একবার ডাক দেন তো চিৎকার দিয়ে আল্লাহ, আরেকবার জোরে বলেন আল্লাহ। মজা কম লাগে না বেশি লাগে? আচ্ছা, জন্মের পর থেকে আল্লাহর নামটা ডাকতেছেন, কোনোদিন বিরক্ত হয়েছেন? বিরক্ত হয়েছে কোনোদিন? বরং যত ডাকি ততই মজা, ঠিক না বে ঠিক? যতবার ডাকি ততই মজা লাগে। কে মজা দেন? আল্লাহ। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি রহমানের 6 নম্বর, রহমানের বান্দাদের 6 নম্বর গুণ হলো তারা আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহাকে মানে। কোন ধর্ম আছে তাদের রব হলো 3 জন, কোন ধর্ম আছে তাদের রব হলো 5 জন, কোন ধর্ম আছে তাদের রব হলো 10 জন, কোন ধর্ম আছে তাদের রবের ছেলেও আছে। নাউজুবিল্লাহ বলেন। আবার আমাদের বাংলাদেশের ভিতরে চীনা জানা একটা ধর্ম